বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে ষষ্ঠ ক্লাস। এশোয়ার বেশিকের ষষ্ঠ ক্লাস না, ক্লাস আসলে চতুর্থ। আমরা ষষ্ঠ পাঠ পড়ব। তো আজকে আমরা শিখব মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফুল ইলাইহি এটার অর্থ হলো আমরা যখন বলি যে রহিমের বই, করিমের বই, এই যে একজনের কারো মালিকানা যখন বোঝায়, এর যুক্ত হয় যখন আরবিতে, তখন কিভাবে আমরা করি এটা আমরা শিখব। তো আমরা যদি বলি রাশেদের বই, তাহলে আমরা বলবো কিতাবুন অর্থ কিতাব বই, রশিদুন অর্থ রশেদ। তো আমরা দুইটাকে যখন অ্যাড করে দিব তখন যেটার সাথে এর থাকে, হ্যাঁ, রাশেদের, এই শব্দটার সাথে এই যে রাশেদের সাথে দুই জের হবে, যেমন কিতাবু রশিদিন। এরপর আয়েশার বই, কিতাবু আয়েশাতা। কিতাবু আয়েশাতা হওয়ার কারণ মেয়েদের মেয়েবাচক যে শব্দগুলো আছে এরা এরা জের নেয়। কিছু কিছু আরবিতে শব্দ আছে যেগুলো জের নেয় না, তো জের না নেওয়ার কারণে সেগুলোতে জবর হয়, যেমন আয়েশাতা। আর এরপরে কিতাবুল মুআল্লিমু। তো কিতাবুল মুআল্লিমু, এটা মুআল্লিমুর যে পেশ এটা জের হয়ে যাবে, কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। তার মানে হলো গিয়ে প্রথম যে অংশটা, যে রাশেদের, আয়েশার, শিক্ষকের, এই যে র বা এর থাকলে এগুলোর জন্য হলো জের হবে, হ্যাঁ, যেমন মুআল্লিমি। আর যেখানে যে, হ্যাঁ আনিস ভাই। আচ্ছা, ওই যে কিতাব ও আইসাতা হইছে, এটাকে মাকসুরা বলে না? মানে এই রুলসটা কি আসবে সামনে, নাকি আপাতত এখানে কভার করবো না? কোনটা? ওই যে আয়সার বই, কিতাব ও আইসাতা, হ্যাঁ হ্যাঁ, আইসাতি ও না না, হয় এটা আইসাত, আসবেই না, এটা আসবেই না, ওটা আলোচনাই আসবে না। এখানে না, মানে এই পুরোপুরি পুরো কোর্সে আসবে কিনা? না, বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওই কোর্সে ওইভাবে ওইগুলো জিনিসগুলো আসবে না। এমনি নর্মালি আমি বলেই দিছি, যেটা সেটা হলো গিয়ে যে কিছু কিছু শব্দ আছে তারা হলো গিয়ে জের নেয় না, ওরা ওই জবরের অবস্থায় থাকবে, যেমন আয়েশাতে এটা জের নিবে না, এই জন্য এটা জবর জবর দিয়ে থাকবে, কিন্তু এর অবস্থা হবে জেরের অবস্থা। এখানে গ্রামাটিক্যাল আলোচনা নাই, তবে আমি যদি নিজে থেকে করি তখন আর কি করা যাবে। তো আমরা না, কয়েকটা, দরকার নেই, আমি এমনি জাস্ট জানতে চাচ্ছিলাম, মানে এই হুম, কোর্সের মানে ওইটার হ্যাঁ, সাথে এইটার ডিফারেন্সটা, না, সমস্যা নেই। ঠিক আছে, হুম। তারপরে তাহলে আমরা প্রথম থেকে পড়ি। তো তাহলে প্রথম থেকে কে পড়বে? মনেম পড়ো। প্রথম থেকে এখান থেকে। হ্যাঁ, প্রথম থেকেই। হাজা কিতাবু রশিদিন ওয়াজালিকা কিতাবু আইসাতা। হ্যাঁ, তাহলে এই হাজা কিতাবু, এই বইটি রশিদের এবং ওই বইটি হচ্ছে আয়েশার। হুম, তারপরে ওয়াজালিকা কিতাবু কিতাবুল মুআল্লিমি, এবং ওই বইটি শিক্ষকের। হুম। কিতাবু রশিদিন জাদিদুন ওয়া আচ্ছা, কিতাবু ওই আইসাতা। ওই বইটি শিক্ষকের এরকম না হয় ওইটি শিক্ষকের বই এরকম হবে। ওই বইটি শিক্ষকের বললে ওটা আবার ওটার সেন্টেন্স প্যাটার্ন একটু ভিন্ন আছে। এটা হলো ওটি শিক্ষকের বই, হ্যাঁ। ও, হ্যাঁ, পড়তে থাকো, আমি দেখি চার্জ কানেক্ট করি, চার্জ গেছে। হ্যাঁ, একটু হ্যাঁ, পড়ো পড়ো, পড়তে থাকো। মনে হয় সমস্যা হয়েছে পড়তে, কোথাও বেড়ে গেছে মনে হয়। আহ, মনেম মনেম কি কোথাও গেল? তাহলে ওইটি শিক্ষকের বই। আচ্ছা, হ্যাঁ, তাহলে কিতাবু রশিদিন জাদিদুন, তাহলে রশিদের বই হচ্ছে জাদিদুন নতুন, ওয়া কিতাবু আইসাতা জামিলুন, এবং আয়েশার বই হচ্ছে সুন্দর। হুম, ও আচ্ছা, এখানে একটা বিষয় যে কিতাবকে ধরছে, তাই না? জামিলাতুন হয়নি এজন্য। হ্যাঁ, হ্যাঁ, কিতাবই তো ধরবে, কিতাবই ধরবে, বইয়ের গুণ বর্ণনা করতেছে, আয়েশার গুণ তো বর্ণনা করেনি। বুঝতে পারছি, আচ্ছা। যদি তাহলে এখানে কিতাবু ওই যে আয়েশাতা। যদি এখানে স্ত্রীবাচক থাকতো জামিলাতা হইতো, যে কিতাবু আয়েশাতা, তাহলে ওই আয়েশার গুণ হইলে জামিলাতুন হইতো, হ্যাঁ, তা তো নাই, কিতাবের গুণ। জি, বুঝতে পারছি। তাহলে কিতাবু আয়েশাতা জামিলুন, তাহলে আয়েশার বই জামিলাতুন, সুন্দর। হ্যাঁ, জামিলাতুন, আয়েশার বই সুন্দর।
ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন, এবং শিক্ষকের বইটি উপকারী। হুম কিতাবুল মুআল্লিমি, তাহলে এখানে আচ্ছা একটু দেখো, তো এখানে আল আছে, তার মানে এখানে বইটি আর বাকিগুলো শুধু বই বলবো নাকি এরকম? হুম কোনটা? কিতাবু কিতাবুল মুআল্লিমি মুফিদুন, এটা? মানে এখানে অর্থ বা পার্থক্যটা কি হইলো এখানে? কোনখানে? এই আল আল যোগ হওয়াতে? আমি না প্রশ্নটা মানে কি, ক্লিয়ার বুঝিনি। মানে কিতাবু আয়েশাতা আর কিতাবুল মুআল্লিমি পার্থক্যটা কি হইলো? পার্থক্যটা কি হলো? কিতাবু আয়েশাতা মানে আয়েশার বই, আর আল মুআল্লিমু মানে তো দা টিচার, শিক্ষকটি। তাহলে কিতাবুল মুআল্লিমি শিক্ষকটির বই। কিন্তু ওইভাবে তো আর বলার দরকার হয় না, শিক্ষকের বই বললেই হয়ে যায়। মানে একটা নির্দিষ্ট করছে আর একটা নির্দিষ্ট করেনি। যেমন আমি বলতে পারি যে শিক্ষকের পোশাক ভালো থাকে, এটা মানে আমি একটা জেনারেলাইজ কথা বলছি, সব শিক্ষকের পোশাক ভালো থাকে। কিন্তু যদি বলি শিক্ষকটির পোশাক ভালো, তখন আমি নির্দিষ্ট করে একজন শিক্ষকের কথা বলতেছি, এই রকম। অথবা অনেক সময় আল, অনেক সময় কি বলে, জাতিবাচক ব্যবহার করা হয়। যেমন আমরা বলি না আল, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, গরু একটি গৃহপালিত পশু। তো এরকম জাতিগত হিসেবে আল ব্যবহার হয়। তো এখানে জাস্ট নির্দিষ্ট করছে আর কিছু না, দা ব্যবহারের মতো হচ্ছে, দ্য বুক অফ দ্য টিচার ইজ কি বলে, উপকারী, বেনিফিশিয়াল। এখানে দা, মনে করো আয়েশার বই, তাই এখানেও তো দা ছাড়াও তো নির্দিষ্টই হয়ে গেছে, আয়েশারই নির্দিষ্ট, বই। হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়, অটোমেটিক নির্দিষ্ট হয়ে যায়। বিশেষ করে বইটা নির্দিষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর আয়েশা তো নাম, কারণ নাম বললে সে তো নির্দিষ্ট হয়ে যায়, এই আর কি। জি, পড়ো, সেরকম ভাবে বাংলা এরকম পার্থক্য বোঝানো যাচ্ছে না। বুঝতে পারছি। আচ্ছা, কলামু খলিদিন, খলিদের কলম। হুম সাতু বাশিরিন, হুম তাহলে বাশিরের ঘড়ি। বাইতু মাহমুদিন, মাহমুদের ঘর। বা আখু আখু সাইদিন, তাহলে সাইদের হচ্ছে ভাই। হুম উক্তু বিলালিন, মানে বিলালের বোন। হুম সদিকু মাজিদিন, তাহলে মাজিদের বন্ধু। হ্যাঁ, তাহলে তুমি এবার নতুন ইকদু করে পড়ো। একদু আমিনাতা। ইকদু আমিনাতা, তাহলে আমিনার হচ্ছে ইকদু মানে হার। হুম তারপরে হাকিবাতু ফাতিমাতা, মানে ফাতিমার ব্যাগ। হুম সদিকতি জাইনাবা, সদি কত যায় মানে না? সদিকতু জাইনাবা, জয়নবের হচ্ছে বান্ধবী। হুম আখু ফারহানাতা, তাহলে ফারহানার ভাই। হুম উক্ত খদিজাতা, খদিজার হচ্ছে বোন। হুম বাবুল মসজিদি, মসজিদের দরজা। ইসমুল ওয়ালাদ, ইসমুল ওয়ালাদি, হুম ইসমুল ওয়ালাদি মানে বালকের নাম, বালকটির নাম। বালকটির নাম। মিফতাহুল কুফল, কুফলু কুফলি, কুফলি, মানে তালার চাবি, তালাটি চাবি, হ্যাঁ। তালাটির চাবি। হুম মিসবাহুল, মিসবাহুল গুরফাতি, মানে কামরাটির হচ্ছে বাতি। হুম কামরাটির বাতি। আর এটা হচ্ছে মুআল্লিমিল মাদ্রাসাতি, মুআল্লিমুল মাদ্রাসা। মুআল্লিমুল মুআল্লিমুল মাদ্রাসাতি, মানে মাদ্রাসার হচ্ছে মাদ্রাসাতের শিক্ষক। মাদ্রাসার। ওকে, তাহলে নেক্সট কি, মাহাদির পড়ো। আচ্ছা, হাযা কলামুন মাহমুদ। হ্যাঁ, এটি না, মাহমুদ। হাযা কলামু মাহমুদিন। ও আচ্ছা, হাযা কলামু মাহমুদিন, হুম এটি মাহমুদের কলম। হুম কলামু মাহমুদিন জাদি জাদিদুন। হুম আহ, মাহমুদের নতুন কলম। মাহমুদের কলম নতুন। আচ্ছা, মাহমুদের কলম নতুন। তার পাশে ব্র্যাকেটে আছে নতুন কলম। হ্যাঁ, কলামুহু জাদিদুন, তার কলম নতুন। তিলকা সাআতুন, তিলকা সাআতি বাশির বাশিরুন। তিলকা সাআতু বাশিরিন।
তিলকা সাআতু বাশিরিন, আহ, ওটি বশিরের সাআতু মানে কি জানো? সাআতু মানে কি জানো? সাত মানে হলো গিয়ে ঘড়ি। ঘড়ি। অতি বশিরের ঘড়ি। সাআতু বাশিরিন জামিল জামিলাতু, বশিরের সুন্দর ঘড়ি। সাআতাহু জামিলাতুন, তার সুন্দর ঘড়ি। সাতুহু জামিলাতুন, হাজা, তার ঘড়ি সুন্দর। আচ্ছা তার ঘড়ি সুন্দর। হাজা আহ, ইকদুন, ইকদু, হাজা ইকদু আমিনাতা, আমিনাতা, হ্যাঁ হ্যাঁ। আমিনাতা। তার মানে এই প্যাটার্নে হলো প্রথম অংশে দুই পেশ হবে না, সবসময় একটা হবে, হ্যাঁ। আর দ্বিতীয় অংশে ওকে, হলো সবসময় জের হবে। ইকদু আমিনাতা। আর এরকম কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোতে জের নেয় না আরবিতে। আরবিতে কিছু কিছু শব্দ আছে এগুলোতে জের নেয় না, তো তারা হলো জবর নিবে। এই জবর অবস্থায় তারা জেরের অবস্থা থাকবে, জেরের অবস্থা, কিন্তু এমনি জবর দেওয়া যাবে না, মানে জবর। জবর নিবে আর কি, হ্যাঁ, কিন্তু অবস্থা হবে জেরের অবস্থা। ঠিক আছে, করো। একটু মানে কি জানি, ইকদু মানে হার। মিনিং গুলো একটু হ্যাঁ করতে হ্যাঁ, হবে। মিনিংগুলো আহ, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। এই বাসায় একটু মুখস্থ করতে হবে, আর পড়তে পড়তে আস্তে আস্তে মিনিংগুলো চলে আসবে। একটু আমিনাতা, আমিনার হার। আহ, এটা আমিনার হার। হ্যাঁ, আহ, একটু আমিনাতা জামিলুন, আহ, আমিনার সুন্দর হার। আমিনার হার সুন্দর। আমিনার হার সুন্দর, আমিনার হার সুন্দর। আহ, এক- একটুহা জামিলুন, হুম, সুন্দর হার। তার হার সুন্দর। একদুহা, আচ্ছা, তার তার হার হার সুন্দর। জামিলুন, সুন্দর। একটুহা জামিলুন, তার হার সুন্দর। আহ, জালিকাল রজুলু, জালিকাল রজুলু আবু, ইবওয়া, হ্যাঁ, নাকি আবওয়া, আবওয়া, আবওয়া ফাতিমা। আবু ফাতিমাতা। আচ্ছা, আবু ফাতিমা, হুম, ফাতিমার। আচ্ছা, জালিকা রাজুলু মানে আহ, জালিকা রজুলু মানে হচ্ছে ওই হুম লোক, রাজুলু মানে রজুলু, লোক। ওই ওই লোক ফাতিমার বাবা, হ্যাঁ, এরকম। ওই লোকটি ফাতেমার বাবা, হ্যাঁ। ওই লোকটি ফাতিমার বাবা। আহ, আবু ফাতিমা, ফাতিমাতু ফাতিমাতা, আলিমা, আলিম, ফাতিমাতা আলিমুন আহ, কাবীর, কাবিরুন। কাবীরুন। হুম, আবু ফাতিমা, ফাতিমা, ফাতিমার বড়, ফাতিমার পিতা আবু ফাতিমাতা, ফাতিমার ফাতিমার পিতা, পিতা ফাতিমার পিতা আহ, আলিমুন, কাবির মানে তো বড় না? কাবির মানে বড়, হ্যাঁ কাবিরুন, হ্যাঁ। আলিম তো আলেম হ্যাঁ নাকি? আচ্ছা, ফাতেমার পিতা বড় আলেম। হ্যাঁ। আচ্ছা, আবু হা আলিমুন, আহ, আলিমুন কাবীরুন। হুম আহ, তার তার পিতা বড় আলেম, এরকম। হুম হুম আচ্ছা, আহ, আবু মাজিদ, মা- মাজিদিন হুম মুআল্লিমুন, মুআল্লিমুল দারাসাতুল মাদ্রাসাতি, আহ, আচ্ছা আচ্ছা, মাদ্রাসা, মাদ্রাসাতি ওয়া আহ, উম্মু, আম উম্মু। আচ্ছা, উম্মু ফাতিমাতুন, ফাতিমাতা, ফাতিমাতু, উম্মু ফাতিমাতা ফাতিমাতা, হ্যাঁ। আহ, মুআল্লামাতুন, মুআল্লিমাতুন, মুআল্লিমাতুল দারুসাত, মাদ্রাসাতি। দারুসাতি। ও আচ্ছা, এই মিম না? হুম তাইলে আবু মাজিদুন, আবু মাজিদিন,
আবু মাজিদিন মুআল্লিমুন। মাজিদ, মাজিদের বাবা হুম শিক্ষক। মুআল্লিমুল মাজিদের মাদ্রাসাতা বাবা মুআল্লিমুল মাদ্রাসা, মাজিদের বাবা মাদ্রাসা শিক্ষক। ওয়া এবং আহ, উম্মি উম্মি ফাতিমাতুন, উম্মি না উম্মু ফাতিমাতা না, উম্মু, আচ্ছা, উম্মু ফাতিমাতা মুআল মুআল্লিমাত মুআল্লিমাতুল মসজিদ, মাদ্রাসাতি মাদ্রাসা। আচ্ছা, ফাতিমার মা মাদ্রাসার শিক্ষিকা। হুম ঠিক আছে। এবার প্রশ্নগুলোর পড়ো, অর্থ বলো। আচ্ছা, মান আনতা, আহ, আইয়ুহাল 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 রাজুল, হুম মান আনতা, কি আইয়ুহাল রাজুল, রাজুল মানে কি? রজুলুন মানে পুরুষ বা লোক। আচ্ছা আচ্ছা, আহ, এই এই লোকটা কে এরকম? না, মান মানে কে, আনতা মানে তুমি, তুমি কে, আইয়ুহা মানে হলো হে, আইয়ুহার রজুলু আচ্ছা, লোক, হে আহ, লোক তুমি কে। তুমি হে লোক তুমি কে? আনা আহ, আবু ফাতিমাতু ফাতিমাতা ওয়া ফাতিমাতা ওয়া মুআমিলুন, ও আম্মু নাকি ওয়া আম্মু হ্যাঁ খালিদুন, খালিদিন আমি ও আম্মু খালিদিন। খালিদিন। হ্যাঁ, আম্মু মানে হলো চাচা। আনা আবু ফাতিমা, আমি ফাতিমার খালিদিন মানে কি না? খালিদ খালিদ, আচ্ছা, আমি ফাতিমার চাচা খালিদ। না, খালিদ। আনা আবু ফাতিমাতা, হুম। তাহলে কি আবু মানে কি? আহ, আবু মানে তো পিতা। হ্যাঁ আমি ফাতেমার পিতার। পিতা, আমি ফাতেমার পিতা, অ মানে এবং, এবং আম্মু খালিদিন, ও আম্মু মানে আচ্ছা চাচা। আচ্ছা, খালিদের চাচা। হ্যাঁ, আমি ফাতেমার আচ্ছা আচ্ছা, আমি বাবা এবং ফাতেমার খালিদের পিতা চাচা। এবং খালিদের চাচা। হুম হাল আনতা ইমামুল মদ- মসজিদ। মসজিদি। আচ্ছা, মসজিদ। হুম আহ, এই এই মসজিদের ইমাম কে? তাই। না, হালটা বাদ দিয়ে করো, হাল মানে তো ইয়েস নো কোশ্চেন করে ফেলছে। আনতা ইমামুল মসজিদি মানে কি? আচ্ছা, তুমি তুমি কি মসজিদের ইমাম? হ্যাঁ নাম, হ্যাঁ। আনা ইমামুল মসজিদ, মসজিদ। মসজিদি, হ্যাঁ, আমি ইমামুল মসজিদি। মসজিদে। আচ্ছা, ইমামুল এটা মনে মসজিদে। রাখতে পারবা হ্যাঁ, সহজে আমি যে মসজিদের ইমাম। আরবিতে র বা এর থাকলে, মসজিদের, আচ্ছা, আমার এরকম র বা এর থাকলে তখন সেটা জের হয়। হ্যাঁ ইয়া ইয়া আসে এসে না? হ্যাঁ, না জের 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 হয়, জের। আচ্ছা আচ্ছা, যে, ওকে ওকে। হ্যাঁ তারপরে হাল হাজা কলামুন খালিদুন, খালি কলামু কলামু খালিদিন, খালিদি। কলামু খালিদিন। হ্যাঁ, আচ্ছা, এটা কি খালিদের কলম? হুম নাম, হ্যাঁ। হাজা কলামুন, কলামু কলামি, কলামু খালিদ, খালিদ, খালিদিন। হ্যাঁ খালিদি না? হুম হ্যাঁ, এটা খালিদের কলম। হুম ব্র্যাকেটে আছে হাজা কলামাহু, কলামুহু, কলামুহু। আহ, এটা আহ, কলামুহু তার আসলে কলম। কি আসলে যেন? তার কলম না? আচ্ছা, ওই কলামুহু তার কলম। হার জন্য, হার জন্য হচ্ছে তার হা না? হলো মেয়ে, মেয়েদের জন্য কলামুহা মানে তার কলম, মেয়ে। হ্যাঁ, আর কলামুহু ও তার আচ্ছা, কলম, ছেলে। ছেলে, ওকে, এটা তার কলম। আহ, তারপর তাইফা কলা কলামু কলামুন কলামু খালিদ, কাইফা তাইফা কলামু খালিদিন। কলামু খালিদ। হুম, আহ, এটা কি? না কাইফা মানে আচ্ছা, কেমন। কাইফা, কাইফা কেমন? আচ্ছা, খালিদের কলম কেমন? হুম, আচ্ছা, এতে অ্যান্সার নেই। আচ্ছা 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 আচ্ছা, ব্র্যাকেটে হচ্ছে কাইফা কলামুহু, হুম, আহ,
তার কলম কেমন? হুম আচ্ছা, কলামু খালিদ খালিদুন খালিদিন খালিদিন জাইয়াদুন জাইয়াদুন জাইয়িদুন জাইয়িদ। আচ্ছা, খালিদের কলম হচ্ছে নতুন। উত্তম। আচ্ছা, আচ্ছা, জাইয়িদ। আহ, খালিদের কলম উত্তম। কলামুহু জাইয়িদুন, আহ, তার কলম উত্তম। হ্যাঁ তারপর হালা। হাল আচ্ছা, হাল ইমামুল মসজিদ মসজিদি রজুলুন মসজিদে, হ্যাঁ, রজুলুনকে। এই আচ্ছা, যে এর আগে আরেকটু আছে। এই যে একবারে ও আচ্ছা আচ্ছা, রজুলুন তাইয়িবুন। হুম হাল ইমামুল মসজিদুল মসজিদি রজুলুন মসজিদে রজুলুন তাইয়িবুন। হুম আহ, হাল মানে তো কি, তাই না? হ্যাঁ ইয়েস নো কোশ্চেনের জন্য আসছে। আচ্ছা, ইমামুল মসজিদে রজুলুন মসজিদের তাইয়িবুন। ইমাম এই মসজিদের ইমাম কি ভালো বা কিছু এরকম? হ্যাঁ ইমামুল মসজিদি মসজিদটির ইমাম রজুলুন হুম, তয়্যিবুন উত্তম লোক। তাহলে হাল যোগ করে উত্তর ইয়েস নো কোশ্চেনে যাবে। এই মসজিদের আচ্ছা, ইমাম কি উত্তম লোক বা মসজিদের লোক ইমাম কি ভালো লোক? এই মসজিদের ইমাম কি এই আসবে না, ভালো হাজা লোক? থাকলে এই হইতো, হাজা নাই তো। ইমামুল মসজিদ আচ্ছা, রজুলুন তয়্যিবুন মসজিদের ইমাম কি ভালো লোক? মসজিদের ইমাম কি ভালো লোক? নাম, হ্যাঁ, ইমামুল মসজিদে রজুলুন তাইয়িবুন। হুম হ্যাঁ, আহ, আহ, মসজিদের ইমাম ভালো লোক। হ্যাঁ মসজিদটির ইমাম ভালো লোক। হ্যাঁ মসজিদের ইমাম ভালো লোক। তারপরে ব্র্যাকেটে আছে নাম, হুয়া রাজুলুন তাইয়িবুন। আহ, হ্যাঁ, সে ভালো লোক। হ্যাঁ উম, তারপর হচ্ছে হাল বাবুন বাবুল হাল বাবুল হ্যাঁ, হাল বাবুল বাইতুন। বাইতি হাল আচ্ছা, হাল বাবুল বাবুল বাইতি মুক মুক মুক্তরি। মাফতুহুন আচ্ছা, মাফতুন। আহ আচ্ছা, বাবু দরজা। উম, এই ঘরের দরজা কথা বলতেছে। আহ ঘরের দরজা কি মাকতুবুন মানে কি? খোলা। তো ঘরের দরজা কি খোলা? ঘরটির দরজা কি খোলা? হ্যাঁ ঘরটির দরজা কি খোলা? হুম লা, না, বাবুল বাবুল বাইতি আহ মুগলাকুন। হুম আচ্ছা, না, ঘরের দরজা বন্ধ। ঘরটির দরজা ঘরটির দরজা মুগলাকুন মানে কি, বন্ধ না? বন্ধ। না, ঘরটির দরজা বন্ধ। লা, হুয়া মুগলাকুন। না, আহ, দরজা কি বন্ধ। সেটি বন্ধ। এরপরে আর সেটি কি বন্ধ। আছে দেখি। আহ, তাহলে এরপরে পড়বে কে? মোনেম পড়ছে, মাহাদি পড়ছে, আর কি আছে? রাসেল তো পরে, আনিস ভাইও পরে পড়তে পারবে। তো দিহান কি আছে? দিহান জি পড়ো। ভাই, আসি ভাই। হ্যাঁ দিহান পড়ো। এই তোমার জুনিয়ররা ব্যাচমেটরা কই? ওরা কি ব্যস্ত নাকি? যোগাযোগ করতে পারছিলা? ও জাবের আসছে। তোমার আশিনি হলো গিয়ে তোমার নাফিস তো মনে হয় ইসে আছে না, কি বলে এহসানের প্রজেক্টে আছে। আচ্ছা দিহান পড়ো। ভাই নাসিফ ওই আজকে বাড়ি যাইতেছে, তো এই জন্য ওর ঠিক আছে পক্ষে সম্ভব হইতেছে না বুঝতে জয়েন পারছি। দেওয়া। ঠিক আছে আর আরেকজন ভাই আছে, উনিও জয়েন দিয়ে দিবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ করে। আচ্ছা, তাহলে ভাই শুরু করবো। হ্যাঁ হয়েছে কি, প্রথম দিকের মনে করো 15 এই দ্বিতীয় খণ্ড পর্যন্ত ক্লাস, প্রতিটা ক্লাস তারা মিস দিলেও আইদার তার হলো অন্য সময় ফিক্স করে করে নিতে হবে, নাইলে কোনোভাবে ম্যানেজ করতে হবে, হুম নাইলে আসলে মিস করলে পরের ক্লাস বুঝবা না, এটা হলো সমস্যা।
যেমন দেখো এই ক্লাসে জি জি যে ক্লাসগুলো ছিল প্রতিটা ক্লাসের নিয়ম কিন্তু এই ক্লাসে সবগুলো একসাথে মিশাইছে, যাদের আগের গুলো পারবে না তাদের কিন্তু এই ক্লাস খুবই স্ট্রাগল হবে। হ্যাঁ পড়ো নতুন শব্দগুলা পড়ো। তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার, করিয়াতুন একটি গ্রাম, মদিনাতুন একটি শহর, মানযরুন একটি দৃশ্য, জিদ্দান খুব। হাদা মানযরুল করিয়াতি, হুম, এটা এক গ্রামের দৃশ্য। ভাই এটা গ্রামটির দৃশ্য। এটা স্ক্রিনটা ভাই দেখতে পারতেছি না আমি। কোন স্ক্রিন দেখা যাচ্ছে না তাই? জি এখন ঠিক আছে ভাই। হয়তো বা এই হয়েছে নেটের সমস্যা। হা- ও হাদা মানযরুল করিয়াতি, এটা গ্রামের দৃশ্য। হুম, মানযরুল করিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামের দৃশ্যটি খুবই সুন্দর। সুকুল করিয়াতি গ্রামের দৃশ্য সগীরুন, সরি না, মানজরুল করিয়াতি গ্রামটির দৃশ্য, জামিলুন জিদ্দান খুবই সুন্দর। ও এটা দা টাউন, আচ্ছা ঠিক আছে ভাই। দা যুক্ত তাহলে করে না, এখানে আল মানযরুল আছে ঠিক আছে। করিয়াতি জামিলুন, ঠিক আছে, এবার বুঝতে পারছি ভাই। হুম, তাহলে গ্রামটির দৃশ্য খুবই সুন্দর। হুম, সুকুল করিয়াতি সগীরুন, গ্রামটির বাজার ছোট। হুম, ওয়াসুকুল মদিনাতি কাবীরুন, হুম, শহরটির বাজার বড়। হুম, আম্মু খালিদিন ফাল্লাহুন, হুম, খালেদের চাচা কৃষক। হুম, ইসমুহু বাশীরুন, হুম, তার নাম বাশীর। হুম, ও আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন, আর তার মানে খালেদের চাচি হুম, কৃষানী। হুম, ইসমুহা জাইনাবু, হুম, তার নাম জাইনাব। হুম, আম্মু খালিদিন রজুলুন তয়্যিবুন, হুম, খালেদের চাচা একজন উত্তম পুরুষ। হুম, ও আম্মাতুহু ও আম্মাতুহুম রাআতু তয়্যিবাতুন, হুম, এবং তার চাচি উত্তম মহিলা, একজন উত্তম মহিলা। হুম। তাজিরুল মদিনাতি গনিয়ুন, আহ, শহরটির ব্যবসায়ী ধনী। হ্যাঁ, আচ্ছা এখানে আরেকটুখানি আমি বলে রাখি, অনেক সময় এগুলা হলো গিয়ে তোমার ওই যে জাতিবাচক হয়, হ্যাঁ, যেমন বলে না যে দ্য কাউ ইজ এ ডোমেস্টিক এনিমাল, দ্য সিটি ইজ, কি বলে, দ্য সিটি ইজ এ বিগ প্লেস, এরকম অর্থে দা ব্যবহার হয় অনেক সময়। আমার কাছে মনে হয়েছে এই বাক্যটায় ওই অর্থে দা ব্যবহার হয়েছে, নির্দিষ্ট অর্থে না। যাই হোক, তারপর নির্দিষ্ট করলে সমস্যা নেই, পরে তারপরে। ঠিক আছে ভাই। তাজিরুল মদিনাতু গনিয়ুন জিদ্দান, মাদিনাতি, তাজিরুল মাদিনাতি। জি জি জি, তাজিরুল মদিনাতি, মদিনাতি, হ্যাঁ। তাজিরুল মদিনাতি গনিয়ুন জিদ্দান, শহরের ব্যবসায়ীগণ অনেক ধনী। হুম, ও ফাল্লাহুল করিয়াতি ফাকিরুন জিদ্দান, আর গ্রামের কৃষকরা খুবই গরিব। হ্যাঁ, তবে তুমি নির্দিষ্ট করলেও কোনো সমস্যা নাই, বললাই যায় যে শহরটির ব্যবসায়ীরা ধনী, এই অন্য একটা শহরের ব্যবসায়ীরা গরিব হইতেই পারে। হ্যাঁ, তারপরে তিলকাল মাদিনাতু, তিলকা মাদিনাতুন, তিলকা মাদিনাতু। ওটি এক শহর। হুম, তিলকাল মাদিনাতু কদিমাতুন, হুম, ওই শহরটি পুরাতন। হুম, হাদা তরিকু ওয়াসিউন হুম, ওয়া যালিকা তরিকু দয়িকুন, হুম, এই রাস্তাটি প্রশস্ত আর ওই রাস্তাটি সংকীর্ণ। হুম, হাদিহি ক্বরিয়াতুন, হুম। আহ, ওটা এক এটা শহর, না গ্রাম, এটা ওটা এক গ্রাম। এটা একটা গ্রাম, হাজিহি এটা এটা একটা গ্রাম। এটা এটা জি জি, হাদিহি হাদিহি, এটা এক গ্রাম। আল করিয়াতু জামিলাতুন ও নাযীফাতুন, হুম, গ্রামটি গ্রামটি সুন্দর ও পরিচ্ছন্ন। হুম, বিলালুন তিলমিদুন মুজতাহিদুন, হুম, বিলাল পরিশ্রমী ছাত্র। হুম, ওয়া ফাতিমাতু তিলমিদাতুন মুজতাহিদাতুন, ও ফাতেমা আহ, পরিশ্রমী ছাত্রী। হুম, আচ্ছা, বিলালুন বিলালুন আখু ফাতিমাতা ওয়াহিয়া উখতুহু, বিলাল ফাতিমার
ভাই হুম এবং সে তার বোন। ফাতিমাতু উখতু বিলালিন, ফাতেমা বিলালের বোন। ওয়াহুয়া আখুহা, হুম এবং সে তার ভাই। হুম ইয়া ফারহানাতু, হে ফারহানা, আনতা বিনতুন মুআদ্দাবাতুন, হুম তুমি ভদ্র মেয়ে। হুম ও আখুকা ওয়ালাদুন মুআদ্দাবুন, হুম এবং তোমার ভাই ভদ্র ছেলে। হুম ইয়া খালিদুন, না না ইয়া না, ইয়া খালিদ খালিদু আনতা রাজুলুন তয়্যিবুন, হে খালিদ, তুমি আহ, আহ, তয়্যিবুন উত্তম ভাই নাকি? হ্যাঁ উত্তম বলতে পারো, পবিত্র হ্যাঁ, না এটা সমস্যা নেই, তাই এভাবে তুমি বলো, উত্তম। উত্তম পুরুষ হ্যাঁ বা লোক। হুম ওয়াজাউজুকা ওয়াজাউজুকা রাআতু ইমরাআতুন। ওয়াজাউজুকা, এটা ভাই কানেক্ট হবে না ভাই? হ্যাঁ ঝাউজাতুন, ঝাউজাতু কামরাআতুন। জাউজুকাম ওয়াজাউজুকাম রাআতুন তয়্যিবাতুন, এবং তোমার স্ত্রী উত্তম মহিলা। হ্যাঁ এখন একটা জিনিস বলো, ঝাউজুন মানে তো স্বামী, তাহলে ঝাউজাতুন মানে স্ত্রী, তাই না? ঝাউজাতুন মানে স্বামী, ঝাউজাতুন মানে স্ত্রী, তাহলে এখানে ঝাউজুকা বলছে, তো এটা স্ত্রী হলো কেমনে? ভাই এটা তো প্রথমে আমি বললাম না খালেদের কথা, তো এই শব্দটা মনে হয় স্পেশাল, আমি হ্যাঁ আসলে এই এক্স্যাক্টলি শব্দটা জানি না। স্পেশাল বলতে কি, ঝাউজ মানে হলো গিয়ে স্পাউস। স্পাউস তো আসলে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা যায়, ঠিক আছে? তবে নর্মালি ব্যবহার করে না, নর্মালি ঝাউজাতুনই বলে স্ত্রীর ক্ষেত্রে। হ্যাঁ এখানে উনি ব্যবহার করছে, জাস্ট বা ছাত্রদের শিখাইছে যে এটা ব্যবহার করলেও ভুল না, এটা ব্যবহার করলেও ভুল না, করা জায়েজ আছে। স্বাভাবিকভাবে আরবিতে ঝাউজাতু ব্যবহার করে, হ্যাঁ নর্মাল আচ্ছা ব্যবহার ঠিক করে, আছে। কিন্তু এভাবে ব্যবহার করাও জায়েজ আছে। তোমার তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব মনে হইলো যে শব্দ টব্দ সব মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা অন্য একজনরে জিজ্ঞেস করি, যা কাকে, যেমন সালেউজ্জামান ভাই কি আছে? ভাই দেখি কি অবস্থা। সালেউজ্জামান ভাই হ্যাঁ নাই মনে হয়, চলে গেছে। তাইলে ওস্তাদ নাজমুল। হুম, ওকে, আমি চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ চেষ্টাই, সবাই চেষ্টাই করবে ইনশাআল্লাহ। কাইফা মানজিরুল করিয়াতুন, করিয়াতি। করিয়াতি, তো মানে গ্রামের দৃশ্যটি কেমন? গ্রামটির দৃশ্য কেমন? গ্রামটির দৃশ্যটি কেমন? ওকে। কাইফা সুকুল, অর্থাৎ দেখবেন যে যেটার সাথে আল যুক্ত থাকবে ওটা নির্দিষ্ট। যেমন এখানে আল করিয়া, তো করিয়া গ্রামের সাথে আল যোগ হয়েছে, তাহলে গ্রামটা নির্দিষ্ট হবে। হ্যাঁ যদি ওকে, মানজরুর সাথে যদি আল যোগ হতো তাহলে মানজরুটাও ই হইতো, কি বলে, নির্দিষ্ট হইতো। যে নির্দিষ্ট কাইফাল হয়। মানজরু, তাহলে দৃশ্যটি কেমন এরকম হইতো। যেহেতু মানজরুর সাথে আল নাই, সেহেতু মানজরুর সাথে দা যোগ হবে না। হ্যাঁ ওকে, কাইফা সুকুল কুরিয়াত, ওয়াকিতা, ওয়াকাইফা সুকুল মাদ মাদিনা, মাদিনাতি। মাদিনাতি। হুম। So, কাইফা সুকুল করিয়াতি মানে হচ্ছে সুকুক বলতে কি বোঝায়? সুক মানে গ্রাম। করিয়াতি, ওই সরি, সুক মানে হলো গিয়ে বাজার, আহ, করিয়াত মানে গ্রাম। তা, আহ, আল করিয়াতি মানে গ্রামের বাজারটি, গ্রামটির। গ্রামটির বাজার, বাজার কেমন? হুম ও কাইফা সুকু সুকুল মাদিনাতি, এবং শহরের, শহরটির বাজার কেমন? হ্যাঁ আহ, মান বিসির, মান বাশিরুন। মান বাশিরুন ওয়ামিন অমান। জাইনিব, জাইনাব। হ্যাঁ অমান জাইনাবু। ওকে, মান বাশিরু ওয়ামান বাশিরুন জাইনাব। ছেলেদের নামের শেষে দুই পেশ হবে, মেয়েদের নামের শেষে এক পেশ হবে। ওকে, সো মান বাশিরুন ওয়ামান জাইনাব, জাইনাবু। জাইনাবু। হুম মান কে? এটা, এটা নাম বুঝাইছে বাশিরের, হ্যাঁ বাশির কে। বাশিরকে ও জাইনাবকে। হ্যাঁ কাইফা আম, কাইফা আমু, আম্মু। আম্মু, কাইফা আম্মু খালিদিন, ওয়া কাইফা আমু আমতাহ, আচ্ছা, কাইফা আম্মু খালিদ, খালিদিন। খালিদিন, তাহলে হ্যাঁ হচ্ছে খালিদের চাচা কেমন আছে, হ্যাঁ কেমন, হ্যাঁ চাচা কেমন? কেমন? ওয়া কাইফা
আম্মাতুহু, আম্মুন মানে আম্মুন মানে চাচা, তাহলে আম্মাতু মানে কি হবে? চাচি। হ্যাঁ, চাচি। ওকে, ও চাচি কেমন? হু মানে তার, এবং হ্যাঁ। তার চাচি কেমন, আম্মাতুহু তার চাচি। ও হু, হু থাকলে হচ্ছে এভাবে তার বলতে হবে। হু ও মানে আম্মা হ্যাঁ। হু। ওকে। ওস্তাদ আপনারা হলো কি ওই যে প্রোনাউন অ্যাটাচ ক্লাস করছিলেন তো ওস্তাদ, ছিলেন না কালকের ক্লাসে? মানে আগের দিনে যে ক্যাচ আপ প্রো ক্লাস নেওয়া হয়েছিল শুরুতে, তো ওইটা রেকর্ডেড দেখছিলাম আর কি। হ্যাঁ ওই ওখানে তো শিখেছিলাম ওই হু যোগ করা শিখেছিলাম না, বাইতুহু বাইতুহু হ্যাঁ বা হ্যাঁ বাইতুহু, ওইটা আম্মাতুহু মানে তার চাচা, আম্মাতুহু মানে তাদের দুজনের চাচা, আম্মাতুহু তাদের সকলের চাচা। সমস্যা না, আচ্ছা। আমাদের পড়তে পড়তে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে মান বিলালুন। মান বিলাল। যে ইয়েস রাসেল। আম্মা তো মানে কি চাচি নাকি ফুফু? ও সরি, দুইটাই মনে হয় হবে, চা ফুফি ফুফু হবে, ফুফু মানে মেয়ে আর কি, বাপের বোন আর কি, ফুফু। গুড, থ্যাংক ইউ। ওকে, মান বিলালুল বাল, সরি, মান বিলালুল ওয়া কাইফা হুয়া, মানে হচ্ছে বিলালকে। বিলাল কে এবং সে কেমন। হুম। দেন মান ফাতিমাতু ওয়া কি ওয়া কাইফা হুয়া, ফাতিমা কে, হিয়া, ফাতেমা ছেলে না, ফাতেমা মেয়ে, হিয়া। sorry, ইয়া, ফাতিমা কে এবং সে কেমন। হ্যাঁ। হাল ফারহানাতু। ওকে, হাল ফারহানাতু আহ, বিনতে বিন্তু বিন্তু মৌদ, মুয়াদ্দাবাতুন। আচ্ছা, মুআদ্দাবাতুন। হ্যাঁ। হাল ফারহানাতু বিনতি মুআদ্দাবাতু, মানে বিন্তুন মুয়াদ্দাবাতুন, হ্যাঁ। সে কি হচ্ছে শান্ত কিনা, এরকম ভদ্র কিছু। মেয়ে কিনা সে, হাল ফারহানাতু, ফারহানা কি বিন্তুন মুয়াদ্দাবাতুন, ভদ্র মেয়ে, ফারহানা কি ভদ্র মেয়ে। ওকে, দেন হচ্ছে হাল আখু হা ওয়াল ওয়ালাদুন ওয়ালাদুন মাউদু। মুয়াদ্দাবুন। আচ্ছা, এটা মুআদ্দাবুন ব্যবহার করতেছি। ওকে, হাল আখু হা ওয়ালাদুন মুআদ্দাবুন, হুম। মানে হচ্ছে সে কি হচ্ছে তার ভাই কি আখু, তার ভাই কি শান্ত কি, তার ভাই কি শান্ত। ছেলে, অলাদুন ছেলে, ছেলে, অলাদুন মুয়াদ্দাবাতুন ছেলে। মানে শান্ত ওই ভদ্র। তার ভাই কি আখুহা, তার ভাই, আখুহা তার ভাই, আখুহুমা তাদের দুজনের ভাই। এটা যখন হ্যাঁ, তারপরে কাইফা, কাইফা খালিদি কাইফা খালিদুন, খালিদুন, কাইফা কাইফা খালিদুন, খালিদুন ওয়া কাইফা জাওজাতু জাউজাতু। জাওজাতুহু, হুম, কথাই বল। মানে খলিদ কেমন এবং জাওজাতুহুন তার স্ত্রী কেমন। হ্যাঁ, জাউজাতু তার স্ত্রী কেমন। আচ্ছা এখন বলি, হোম টাচ যারাই দিছে সবারটাই দেখছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে সবারই আলহামদুলিল্লাহ, তেমনই কারো ভুল পাইনি, দুই একজনের একটু লেখার প্র্যাকটিস নেই তো, লেখার জন্য হয়তো অক্ষরগুলো একটু এদিক সেদিক হয়েছে, তাছাড়া আলহামদুলিল্লাহ ভুল তেমন একটা পাইনি। আর রাসেলের হোম টাচ দেখি নাই শুধু, আর সবারটা দেখছি, যারা পার্সোনালি দিছে বা গ্রুপে দিছে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। তারপরেও এখানে কয়েকজন আছে যারা হোম টাচ দেয়নি, তো আজকের হোম টাচ দিয়ে দিব শেষে, আজকেরটা করেন ইনশাল্লাহ। আর 14টা প্রোনাউন মুখস্থ করতে হবে, 14টা প্রোনাউনের সাথে অ্যাটাচড হইলে কেমনভাবে অ্যাটাচ হয় সেটাও মুখস্থ করতে হবে। ওই জন্য গত সপ্তাহে আমরা মাত্র একটা লেসন পড়ছি, আমরা বেশি পড়ি নাই, কারণ উদ্দেশ্য ছিল এই সপ্তাহে এই 7 দিনের মধ্যে 14টা প্রোনাউন মুখস্থ করা, 14টা, আর ওই 14টা প্রোনাউন কোনো শব্দের সাথে যুক্ত হলে কীভাবে যুক্ত হয় এটা হওয়ার জন্য হোম টাস্ক ওটা ছিল আলহামদুলিল্লাহ। ইভেন ক্যাচ আপ প্রোগ্রাম থেকেও দুই একজন দেখলাম যারা ক্যাচ আপ প্রোগ্রাম ক্লাস করছে, তারাও দেখলাম যে ওইটা করছে, ওদের ওই একই হোম টাস্ক দিছিলাম ওনাদের। তো আলহামদুলিল্লাহ যারা হোম টাস্ক দিছে জাযাকাল্লাহ খাইর। আর যাদের মুখস্থ হয় নাই শব্দার্থগুলো একটু মুখস্থ করবেন, না হলে একে তো আপনার স্লো হবে পুরা, আপনার জন্য কষ্ট হবে বোঝা, আর আস্তে আস্তে এটা বিল্ড আপ হয়ে যাবে। তো এক সপ্তাহ তো সময় থাকে, আর রমজানে আশা করি সবারই অফিস টাইম একটু কম আছে, বা রমজানে সবার একটু ইসলামের প্রতি আগ্রহ বেশি থাকে, আল্লাহ শয়তান থাকে না, তো একটু সবারই একটু জোশ থাকে। আমাদের কোর্স শুরু হয়েছে, জোশের শুরুতে শব্দার্থগুলো একটু দরকার হইলে ক্লাসের থেকে আগায় মুখস্থ করে রাখবেন। শব্দার্থ মুখস্থ করাই হলো মেইন, কারণ আমরা যখন দ্বিতীয় খণ্ডে চলে যাব, আমরা ভার্ব নিয়ে যখন হলো গিয়ে ভার্বের ট্রান্সফরমেশন শিখবো, তখন আমাদের শব্দের দিকে বেশি মনোযোগ দেওয়ার সময় পাবো না, কারণ তখন হলো কঠিন শুরু হবে ভার্বের ট্রান্সফর্মগুলো, তখন আসলে ওই দিকে আমাদের বেশি মেন্টাল পাওয়ারগুলো চলে যাবে যে ভার্বের ট্রান্সফর্ম বোঝার জন্য।
সেজন্য আগে থেকে একটু শব্দার্থগুলো পড়ে রাখেন সবাই, আর দার্সের শব্দগুলো একটু যেগুলো থাকে, যেমন আজকের ক্লাসের আগে যদি এরকম করতে পারেন যে আজকে আসার আগে মনে করেন যে বা আগামী ক্লাসের আগে বলি, আগামী ক্লাসের আগে মনে করেন যে আপনি তো জানেন হয়তো বা 2টা লেসন হবে বা 3টা লেসন করতে পারেনি এই বন্ধ কোনোদিনও, 2টা বা 3টা লেসনের শব্দ আগে থেকে মুখস্থ করে রাখলেন শব্দগুলো, তাহলে সুবিধা হবে পড়তে। হ্যাঁ, তারপরে ওস্তাদ নাজমুলই শেষ করে দেন, হ্যাঁ আপনি শেষ করেন, বাকি যারা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, জাবেরকে দিয়ে পরের লেসন পড়াবো ইনশাল্লাহ, আপনি এটা শেষ করেন। আল কুরআনু কিতাবুল্লাহি। তো সময় লাগতেছে অনেক। কোনো সমস্যা নেই, এখানে সময় লাগবে, সবাই নতুন, কেউই পুরাতন না, পড়েন। ওকে, আল কুরআনু কিতাবুল্লাহি। হ্যাঁ আল কিতাবু মানে কোরআনটি, কিতাবুল্লাহি মানে আল্লাহর বই বা হ্যাঁ, এরকম। এখানে আলের ব্যবহার আবার এখানে হয়েছে হলো গিয়ে ওই যে বলি না আমরা দা স্কাই, দা কোরআন, দা নিউজ হ্যাঁ পেপার, হ্যাঁ। ওইভাবে আসছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, বই। হুম। ওকে। আল কাবাতু। আল কাবাতু বাইতুল্লাহ মানে কাবা হচ্ছে আল্লাহর ঘর। হুম। ওকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। হ্যাঁ, রাসূল মুহাম্মাদুন মুহাম্মদ রাসূলুল্লাহি, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, মুহাম্মাদুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে। আব্দুল্লাহি ওয়ালিদ। হ্যাঁ, ওয়ালাদুন আচ্ছা, ওয়ালাদুন মানে হলো ছেলে। হ্যাঁ, ওয়ালাদুন ছেলে। অর্থ ছেলে বা বালক, হ্যাঁ মানে ওকে। সন্তান অথবা বালক। আর অতে যদি টান দেয়া হয়, সরি, ওয়ালাদুন মানে বালক, ওয়ালাদুন অর্থ বালক। আর যদি আমি এখন অতে টান দেই ওয়ালিদুন, হ্যাঁ ওয়ালিদুন ওয়ালিদুন, তাহলে হয়ে যাবে পিতা। ছেলে, ও পিতা, ওয়ালিদুন। হ্যাঁ, একালিপ টান আছে, তো এই টানটা ওকে খেয়াল করবেন, টান দিতে হবে, টান দিলে পিতা হবে। হ্যাঁ, ওয়ালিদুন। ওকে। আব্দুল্লাহি ওয়ালিদুন ওয়ালিদুর রাসূলুল্লাহি রসুলি। রসুলি। মানে হচ্ছে আব্দুল্লাহ হচ্ছে রসুলের পিতা। হুম। ওয়া আমিনাতু ওয়ালিদাতুন ওয়ালিদাতুন ওয়ালিদাতু হু। ওয়ালিদাতু মানে হচ্ছে আমিনা রসুলের, সরি আমিনা তার মা। হ্যাঁ। হু। হুম। ওকে। খাদিজাতু জাওজাতুর জাওজাতু হুম। রসুলুন। রসুলি, মানে জাওজাতু রসুলি। জাওজাতুর রসুলি মানে খাদিজা হচ্ছে রাসূলের স্ত্রী। ওয়া ওয়া আম সরি ওয়া উম্মি ওয়া উম্মু। ওয়া ওয়া উম্মু ফাতিমাতা। হুম। উম্মু ওয়া উম্মু ফাতিমাতা এবং হচ্ছে ফাতিমা মেয়ে। ফাতিমার মা, উম্মুন মানে মা। উম্মুন মানে, ও আচ্ছা সরি, ফাতিমা মা। হুম। ওকে। তাহলে বাক্যর পুরো বাক্যের অর্থ কি হইল? খাদিজাতু ওয়া জাওজাতুর রাসূলু। খাদিজা খদিজাতা হচ্ছে রসুলের স্ত্রী। খদিজাতু ঝাউজাতু রসুলি, খদিজা রসুলের স্ত্রী এবং ওকে। ওয়া উম্মু ফাতিমাতি এবং ফাতিমার মা। হ্যাঁ, উম্মু ফাতিমাতা, ফাতিমা জের নিবে না, জবর ফাতিমাতা। নিবে, ফাতিমাতা। হ্যাঁ, ওকে, ফাতিমাতা ফাতিমার মা। ওকে। ফাতিমার মা। হুম। ফাতিমাতি ফাতিমাতু। ফাতিমাতু বিনতি হ্যাঁ, বিন্তু। বিন্তু মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদ যদি র বা এর থাকে, আগে বাংলা অনুবাদ করে নেবেন মাথায় মাথায়, যদি র হ্যাঁ বা এর যুক্ত থাকে, হ্যাঁ এর যুক্ত থাকে, তাহলে সেটার আগে জের, সেটাতে জের দিবেন, আর না হলে বাকি সবই পেশ থাকবে। আরবিতে মৌলিক অবস্থায় প্রত্যেকটা জিনিসে 2টা পেশ থাকবে। হ্যাঁ, খদিজাতুন, ফাতিমাতুন, হ্যাঁ মুহাম্মাদুন, সব জায়গায় 2 পেশ থাকবে। এখন যদি কোনো কারণে 2 পেশ না থাকে, কারণ খুঁজতে হবে, যেমন ফাতিমাতু হবে, মেয়েদের নাম 2 পেশ হয় না, খদিজাতু হবে 2 পেশ হবে না। অথবা যদি মুআল্লিমুন থাকে, মুআল্লিমুন, কিন্তু যদি আল যুক্ত থাকে, তাহলে আল যুক্ত থাকলে একটা পেশ হয়, আল মুআল্লিমু। তো এই একটা কারণ গেল। আবার ইয়া যুক্ত থাকলে পরের শব্দে এক পেশ হয়, তাহলে ইয়া খালিদু, ইয়া মাহমুদু, ইয়া মুহাম্মাদু। তো এই কয়েকটা কারণ পাইছি। 2 পেশ না থাকার কারণ ইয়া যুক্ত থাকতে পারে, আল যুক্ত থাকতে পারে,
আর হলো মেয়েদের নাম থাকলে এক পেশ হবে। জিনো, এগুলা কি কোনো জায়গায় রিটেন এখানে আছে নাকি তুমি কোনো রিটেন কিছু বা কোথাও রিটেন এরকম নাই, কিছু এটা আছে? এটা তো যখনই আসতেছে তখনই আমি বলে দিচ্ছি। বুঝতে পারছি, বাট এটা একটা নোট কেউ যদি করি আর কি, এটা করে রাখাটা ভালো, কারণ হ্যাঁ এই জিনিসগুলো সামনে আসবে আরো। হ্যাঁ, হ্যাঁ, নোট করা যেতে পারে। পুরা আমি যদি বলি 10টা থেকে 11টা বা 15টা নিয়ম আছে পুরা প্রথম 100 পেজে। সহজ, প্রিটি বুঝতে পারছি। প্রিটি ইজি। এই আমি বলে দিচ্ছি সবগুলো, যতগুলো নিয়ম আমরা এই পর্যন্ত পাইছি। সবসময় পেজ থাকবে, যদি কোনো কারণ থাকে তাইলে হলো 2 পেজ থেকে 1 পেজ হবে। যেমন আল থাকলে 1 পেজ হবে, ইয়া থাকলে 1 পেজ হবে, মেয়েদের নাম থাকলে 1 পেজ হবে। এই 3টা গেল। আর যে নিয়মটা শিখছি সেটা হলো গিয়ে আমরা শিখছি হলো গিয়ে যদি র বা এর যুক্ত হয় তাহলে জের হবে, আজকে শিখলাম। আর যে নিয়মটা শিখছি সেই নিয়মটা শিখছি হলো গিয়ে আমরা উম, আহ, আহ, কি শিখলাম আর একটা, মেয়েদের জন্য মেয়ে হবে। মেয়ে থাকলে এটার অ্যাডজেক্টিভ মেয়ে হবে, মেয়ে থাকলে এটার হাজা হাজ হিজা আলিকা তিলকা এটাও মেয়ে হবে। আর কিছু শিখি নাই আমরা এখনো। ওই যে কি বলে, যেটা হলো গিয়ে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে মেয়ে মেয়ে আর ছেলেটা শিখছি আমরা, নির্দিষ্ট অনির্দিষ্ট বা বচনের ক্ষেত্রে মিলে এগুলো এখনো শিখে পারিনি, এগুলো সামনে আসবে। এইটুকু শিখছি, মানে এখনো পর্যন্ত 5টা থেকে 6টা রুল মোটামুটি শিখছি। তাহলে তারপর একটা পড়েন ওস্তাদ। হ্যাঁ, ফাতিমাতু বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন। ওয়াসাল্লাম, মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ফাতিমা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিন দা মেয়ে। হ্যাঁ, ওকে। আলিয়ুন জাউ- জাউজি জাউজু। জাউজু। জাউজু জাউজু ফাতিমাতু ফাতিমাত ফাতিমা। আলিয়ুন জাউজু ফাতিমাতান। আলিয়ুন মানে কি ছিল? আলী। 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 ওকে, আলিয়ুন জাউজুন ফাতিমাতি, মানে জাউজু ফাতিমাতা। জাউজু ফাতিমাতা। হুম। ফাতিমাতা তাহলে কার স্ত্রী নাকি কার? ফাতিমার। আলী, ফাতেমার স্বামী হচ্ছে আলী। হ্যাঁ, জাউজু জাউজু, ফাতেমাতা মানে ফাতেমার স্বামী। জাউজু ফাতেমা অর্থ ফাতেমার স্বামী। আর আলিউন মানে আলী। আলী ফাতেমার স্বামী। ওকে। আব্দুল মুতল্লিব, মুত্তলিবি। আব্দুল আব্দুল মুত্তলিবি, মুত্তলিবি। জাদ- হ্যাঁ, জাদ্দুর রসুল, জাদ্দুর রসুলি। জাদ্দুর রসুলি, হুম। আব্দুল মুতলিবি জাদ্দুর রসুলি, হুম। মানে হচ্ছে আব্দুল 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 মুত্তালিব নাম। মুতলিবি, মানে আব্দুল মুতাল্লিব জাদ্দুর রসুলি, হুম। জাদ্দুর রসুলি মানে রসুলের জাদ্দুর মানে কি দাদা হুম। নাকি? দাদা। ওকে। আহ, আবু তলিবি আবু উম তালিবিন। আম্মুহু, হুম। মানে আবু তলিব চাচা, হু। হু তার চাচা। ও, আবু তলিব তার চাচা। হ্যাঁ, তাইলে আমাদের হলো গিয়ে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এই কি বলে, মুদাফ মুদাফিলাহির নিয়ম, আর হলো গিয়ে প্রোনাউন, এটাতে অনেকের সমস্যা আছে। তাইলে কে বাকি আছে এখন? আছে জাবের, আর হলো গিয়ে সালেউজ্জামান ভাই কি আছে? মোস্ট প্রবাবলি নাই। ওস্তাদ না, কি বলে, আনিস ভাই, সালেউজ্জামান ভাই কি আছে? নাই মনে হয়, না? নাই। না ভাই, ছিল মনে হয়, বাট এখন নেই। দিহান তো আলহামদুলিল্লাহ পড়ছে, পারবে ইনশাল্লাহ। তাইলে এখানে হয়ে গেল। 3 আদার দেখাইতেছে, কারা নাম তো দেখতে পাচ্ছি না। আচ্ছা হ্যাঁ, এই যে তুমি পড়ো, কি যেন, আল জাবের, মোহাম্মদ জাবের। আচ্ছা, আমি একটু এর আগে বলে নেই, এগুলো হলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এগুলো হলো গিয়ে তোমার আরো অনেকগুলো মুখস্থ করে রাখতে পারি আমরা, তবে আমরা এই কয়টা হলো প্রাথমিকভাবে। এরকম অ্যাডজেক্টিভ মনে করো যে 15-20টা কোরআনে আছে, 15-20টা মুখস্থ করলেই হবে। এগুলা হলো গিয়ে সময় এবং স্থানবাচক যে অ্যাডভার্ব, যেটা অ্যাডজেক্টিভ না, সময়বাচক এবং স্থানবাচক যে অ্যাডভার্ব, এইটা যদি আরবিতে থাকে তাহলে এই শব্দগুলোর পরবর্তী শব্দটাতে জের হয়। এই শব্দগুলো মুখস্থ করতে হবে। এই শব্দগুলো যদি আসে আমরা দেখলেই বুঝতে পারবো যে আমামা, সামনে, নিচে, পিছনে, মানে অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস বোঝাই যাবে। সামনে, পিছনে, আগে, পরে, সকালে, বিকালে, রাতে, দুপুরে, এরকম শব্দ যদি থাকে তাহলে তার পরের শব্দে জের হবে। তো প্রথমে লেখক আমাদেরকে 6টা শব্দ শিখাইছে এরকম। এই শব্দগুলো থাকলে এর পরের শব্দে জের হবে। হ্যাঁ, পড়ো এটা, জাবের পড়ো। জি ভাই। তো আমামা সামনে, ইনদা কাছে, ওয়ারা খলফা
পিছনে। দুইটা শব্দ তাহতা, হ্যাঁ দুইটা শব্দ অর্থে পিছনে, আর তাহতা মানে হচ্ছে নিচে, ফাওকা উপরে, হুম। বিজানিবি পাশে। ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আল কিতাবু ইনদি, বইটি আমার কাছে আছে। আচ্ছা, এখানে লেখক একটা সূক্ষ্ম নিয়ম শিখাইছে, সূক্ষ্ম বলা যাবে না, সূক্ষ্ম বলার দরকার নেই, এমনি নিয়ম একটা শিখাইছে। সেটা হলো যদি যদি হলো গিয়ে যে শব্দটা, সেই শব্দটা যদি নির্দিষ্ট হয়, যেমন আল কিতাবু, তাহলে এই যে ইন্দি এটা পরে আসে। আর যদি কিতাবুন যেটা, এটা যদি অনির্দিষ্ট হয়, যেমন কিতাবুন অনির্দিষ্ট, তাহলে সেটার আগে ইন্দিয়া, মানে ইন্দা এটার আগে আসে, মানে অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড প্লেস আগে আসে। যদি অনির্দিষ্ট শব্দ হয় তার আগে আসে, আর নির্দিষ্ট হলে তার পরে আসে। জিনিসটা কি এরকম নাকি একটা সেন্টেন্স আর একটা অ্যাডজেক্টিভ? না না, যেমন ইন্দি কিতাবুন কিন্তু আমার কাছে একটা বই আছে, এটা কিন্তু একটা ফুল সেন্টেন্স আর কি। এখানে হ্যাঁ। মনে করো যে একটা সেন্টেন্সে যা যা থাকা দরকার। হ্যাঁ আর আল কিতাবু ইন্দি, এখন ইন্দিও হচ্ছে ডেফিনিট, আল কিতাবু ডেফিনিট, এটা তো একদম নাত মানত, মানে এটা তো একদম অ্যাডজেক্টিভের রুলস ফলো করতেছে। জিনিসটা কি হ্যাঁ। এরকম নাকি অন্য কিছু? এখন আল আল কিতাবু ইন্দি, হ্যাঁ এটা হলো গিয়ে তাই না? কারণ ইন্দি হচ্ছে তোমার একদম ডেফিনিট। হ্যাঁ, সেন্টেন্স হইতে গেলে হলো গিয়ে ডেফিনিট ইনডিফিনিট থাকা লাগে, একটা ডেফিনিট হইতে হয় আর একটা ইনডিফিনিট হইতে হয়, তাই তো? এটা হলো আরবিতে হ্যাঁ, নিয়ম। কারণ ওখানে খবর আছে, হ্যাঁ, হ্যাঁ, মুক্তাদা খবর দুইটাই আছে, ইন্দি কিতাবু নাই। দুইটা হইলে, দুইটা ডেফিনিট হইলে হলো গিয়ে একটা ক্যারেক্টার করে দেওয়া যায়, অ্যাডজেক্টিভ করে দেওয়া যায়, যেরকম বা ইংরেজিতে যেমন পরপর দুইটা নাউন থাকলে একটা ক্যারেক্টার অ্যাডজেক্টিভ করে দেওয়া যায়, ওরকম। হ্যাঁ, কিন্তু আমাদের ওইদিকে যাওয়ার দরকার নাই। আমি শিওর না আল কিতাবু ইন্দি এটা বাক্য হবে কিনা, মোস্ট প্রবাবলি হবে না। না, এটা বাক্য না, এটা বাক্য না, এটা আচ্ছা বাক্য না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে দুইটাই বাক্য আর কি, হ্যাঁ। তো পার্থক্য হচ্ছে যে এখানে শুধু হচ্ছে যে আমাদের সাবজেক্টের দুইটা অংশ থাকে, মানে যে এই ধরনের সেন্টেন্স, একটা সাবজেক্ট একটা প্রেডিকেট। হুম। তো হচ্ছে আমাদের ইন্দি কিতাবুন, এখানে সাবজেক্টটা পরে দিছে আর প্রেডিকেটটা আগে দিছে আর কি। হ্যাঁ হ্যাঁ আর আল কিতাবু ইন্দি এখানে সাবজেক্টটা আগে নিয়ে আসছে। তো এটা আরবিতে আর কি আগে পরে করা যায়, যে যুক্ত বেশি সেটা আগে দেয় আর কি। তো এটা আর কি কথা বলার স্টাইল টাইপ, হুম, যেটা জি। নির্দিষ্ট যে আল কিতাব, এটা সাধারণত আরবরা আগে দেয়, এটা পরে দেওয়া তো সমস্যা নাই, তো এটা আগে দেওয়া বেশি ভালো। আর যখন হচ্ছে নির্দিষ্ট থাকে না তখন ওরা পরে দেয় আর কি। হ্যাঁ, তো এই কারণে এভাবে দেওয়া হয়েছে, কিন্তু দুইটাই সেন্টেন্স। এরকম পাওয়া যায় না যে হলো গিয়ে আল কিতাব মনে হয় ইন্দি আল কিতাবু ইন্দিল কিতাব, এরকম না, পাওয়া মনে যায় না। হয় দা রাসেল, ওকে, এটা আনিস ভাই, দেখতে হবে, এটা মনে হয় এরকম না, তুমি পরে যেটা বললা। গ্রামাটিক্যাল ডিসকাস পরে করবো। এখানে ওই যে ঠিক আছে, অনেকে আছে তো, ঠিক আছে, এরা একদমই ঠিক কিছুই আছে, জানে না, আগে যাও, আগে মাথায় যাও, ঘুরে আগে যাও, যাবে। ওইটা আসলে আগে যাও, তখন আগে ওই যে যাও। রাসেল যেমন বললো না যে হলো গিয়ে খবর মুক্তাদার আলোচনা চলে আসবে, খবর মুক্তাদার আলোচনা করলে আবার তখন ডিফেন্স, যেমন ওই যে আমরা পড়ছি আল কিতাবু জাদিদুন, এখানে মুক্তাদা খবর আসছে, কিন্তু যদি কিতাবুন জাদিদুন, এটা কিন্তু মুক্তাদা খবর না, এটা হলো সিফাত মৌসুফে আসছে। তো ওগুলো আলোচনা করলে সমস্যা হয়ে যাবে, এই সেটাই। জন্য আমি ওগুলোতে যাইনি। ওটা পরে ইনশাল্লাহ। তাহলে আমরা পড়ে যাই। হ্যাঁ, এটা কি বলে, জাবের পড়ো। ক্লাস মানে শেষ হয়ে যাচ্ছে, আমরা সেকেন্ড লিঙ্কে ওই ঢুকবো যে ইনশাল্লাহ। আমার ফ্রেন্ড। ওকে। ঠিক আছে, পড়তে থাকো। শেষ হলে এটা বন্ধ করে দিলে আমরা সেকেন্ড লিঙ্ক দিব। ঠিক আছে, পড়ো, জাবের পড়ো।